অনেক মানুষ আছে পরিবারের মধ্যে সন্তান আছে, সে রোজা রাখা তার উপরে ফরজ, আদর কইরা কয় বাবা তুই রোজা রাখা লাগতো না, কষ্ট পাইবে, তুই হালাপ পড়বে না, তুই খাস না, না এগুলো করা যাবে না। তার উপরে রোজা ফরজ, নামাজ ফরজ, এখন সন্তানরা আদর কইরা রোজা রাখতে দিচ্ছেন না। মনে করেন যে ওই মানুষটা রোজা রাখলো না, সন্তান এর যত পাপ হবে তার তো গুনাহই হবে, আপনি যে রাখতে দিচ্ছেন না আপনারও গুনাহ হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য সন্তান যখন উপযুক্ত হয় নাই রোজা রাখার, তাকে রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করে নিতে হবে। সন্তান নাবালেগ, এখনো সে 8 বছর 6 বছর হয়েছে, তারে নামাজের ট্রেনিং দেন, তাকে রোজার ট্রেনিং দেন, তাকে দান খায়রাতের ট্রেনিং দেন, তাকে নেক আমলের ট্রেনিং দেন। ওই সন্তানটা আপনি মারা যাবেন, আপনার সন্তানটা নেক আমল করবে, আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে নেকির একটা অংশ পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য সন্তানদের দ্বারা রোজা রাখাইবেন, পারা যাবেন ইনশাআল্লাহ। ছোট্ট হোক আর বড় হোক, তাদেরকে প্রেসার প্রয়োগ করবেন। রমজান মাসে অনেকে রোজা ছাইরা দেয়, অযথা রোজা ছাইরা দেয় না, রোজা ছাড়া যাবে, রোজা ফরজ। অনেকে আছে রোজা রাখে নামাজ পড়ে না, আছে না নাই? রোজা রাখছে, নামাজ পড়ার দরকার নাই। ফাঁস ওয়াক্ত নামাজে 5টা ফরজ, আর এই নামাজের ভিতরে আরো 17টা ফরজ রয়েছে। এই ফরজ গুলো আপনি তরক করছেন। আর রমজানে এক রোজা এক ফরজ, কথা কোন ঠিক কিনা? এই এক রোজা এক ফরজ আপনি রাখতে গিয়া কি করতেছেন? অন্য ফরজ গুলাতে তরক করে দিচ্ছেন। না ভাই, রমজানের জন্য আপনি রমজানের পরিপূর্ণতা, আপনার রমজানের জন্য পরিপূর্ণতা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আপনি। আমার ভাইরা সেহরি, আমার বাবারা, সেহরি খাওয়া থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত আপনার হাতের রোজা রাখাইবেন, জবানের রোজা রাখাইবেন, চৌকের রোজা রাখাইবেন, বেইনের রোজা রাখাইবেন, পায়ের রোজা রাখাইবেন, অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখাইবেন। এই রোজাগুলো আপনার শরীরের জন্য রোজা রাখাইবেন। আপনার হাতের রোজা হাত দিয়ে অন্যায় করবেন না, জবানের রোজা জবান দিয়া গীবত করবেন না, পরনিন্দা করবেন না, মিথ্যা কথা বলবেন না। ওই জবান দিয়া আমার বাবারে কোনো পাপাচারী কথা বলা যাবে না, তাহলে জবানের রোজা হয়ে গেল। চোখ দিয়ে কোনো ধরনের খারাপ ছবি দেখা যাবে না, চোখ দিয়ে কোনো মানুষকে খারাপ দৃষ্টিপাত করা যাবে না। চোখটাকে সংযত রাখতে হবে, জবানটাকে সংযত রাখতে হবে, হাতটাকে সংযত রাখতে হবে, পাওটাকে সংযত রাখতে হবে, গোটা বডি স্ট্রাকচারটাকে সংযত রাখতে হবে। এই সংযত রাখার নামই হলো রোজা। আপনি আমার ভাইরা রোজা রাখলেন, নিন্দা করলেন, পরিনিন্দা করলেন, রোজা রাখলেন, মিথ্যা কথা বললেন, রোজা রাখলেন, আমার ভাইরা সুদ খাইলেন, রোজা রাখলেন, মা বাবার অবাধ্য হলেন, রোজা রাখলেন, আমার ভাইরা সমাজের মানুষের খারাপ করলেন, রোজা রাখলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, এটার নাম রোজা হলো না, এটার নাম রোজা হলো না। এজন্য আপনাকে আমাকে রোজার পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে রোজার পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।